তো আমরা প্রথমে ওয়াকফের সম্পর্কে ধারণা নিব যে ওয়াকফ এর শাব্দিক অর্থ। ওয়াকফ শব্দের অর্থ হলো থামা। ওয়াকফ এর পারিভাষিক অর্থ হলো নিঃশ্বাস শেষ করে পড়ার নাম ওয়াকফ। অর্থাৎ একটা আয়াতের কোথায় থামবেন সেটাকে মূলত ওয়াকফ বলা হয়। আর থামার নিয়ম কানুনকেই আমরা আজকে এই ভিডিওতে শিখব আর কি, মানে থামার নিয়ম কানুনগুলোই শিখব। যে ওয়াকফ করার নিয়ম, 1 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ বর্ণে জবর থাকলে, জের থাকলে, পেশ থাকলে ওয়াকফ এর সময় সাকিন হয়ে যাবে। অর্থাৎ যদি শব্দের শেষ বর্ণে, এই যে শব্দের শেষ বর্ণ নুন, নুন, দাল, সিন, র, দাল, দাল, তো যাই হোক এরকম যে কোনো হরফি আসুক না কেন শব্দের শেষ বর্ণ জবর, জের, পেশ হলে সেই বর্ণটা কিন্তু সাকিন হয়ে যায় যদি আমরা সেখানে থামি। যেমন এখানে আছে রব্বিল আলামিনা, নুন জবর না আছে, তাই না? তো আলামিনা আছে, যদি আমি এখানে থামি তাহলে নুনটা সাকিন হবে, তাহলে বলতে হবে রব্বিল আলামিন। তো এখানে আবার মিতে 3 আলিফ টান দিতে হয়েছে, 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করতে হয়েছে। কারণ হচ্ছে যে জেরের পর ইয়া সাকিন আসছে, এটা হলো মাদের হরফ। পেশের পর ওয়াও সাকিন আসছে, এটা মাদের হরফ। জবরের পর খালি আলিফ আসছে, এটা মাদের হরফ। এরকম জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন হইলে মাদের হরফ হয়। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কিন্তু যদি মদের হরফের পরের হরফে থামতে হয়, মদের হরফের পরের হরফে থামতে হয়, তাহলে সেই মাদের হরফে 3 আলিফ টানিয়া পরের হরফ সাকিন ধরতে হয়। তাহলে আমি এখানে 3 আলিফ টানবো, এরকম রব্বিল আলামিন। মিতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে। মা তা'বুদুন, এখান থেকে আমরা দুটো বিষয় বুঝলাম। এক হচ্ছে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেই মাদের 3 আলিফ টেনে পরের হরফে সাকিন করতে হয়। আর ওয়াকফ অবস্থায় যে হরফটা আসবে জবর জের পেশ আসলে সেই হরফে সাকিন ধরতে হয়। তো এখানে দেখুন ইযা হাসাদা, হামজা জের ইযাল, আলিফ জবর যা, ইযা হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। এখানে কিন্তু মাদের হরফের পরের হরফে সাকিন আসে, মানে ওয়াকফ আসে নাই। তো এখানে কিন্তু আবার টান দেওয়া যাবে না, এখানে আমি দালটাকে ডাইরেক্ট সাকিন করে ফেলবো। আমরা বলবো ইযা হাসাদ। তো এখানে দুটো বিষয়, এক হলো সিংহের দালকে ধরতে হবে, টান দেওয়া যাবে না কোনো, যেহেতু সিং জবর সেটা হরকত। আর দাল যেহেতু কলকলার হরফ, তো এখানে আমাদের আবার কলকলা আদায় করতে হবে। কারণ কফ, ত, বা, জিম, দাল এই 5টা হচ্ছে কলকলার হরফ। তো এই 5টা হরফে যখন সাকিন থাকে তখন কলকলা করতে হয়। যেহেতু ওয়াকফের অবস্থায় দালটা সাকিন হয়ে যাচ্ছে, জবর জের পেশ থাকলে হরফে সে হরফটা সাকিন হয়ে যায়, তাই আমরা এখানে আবার কলকলা করব। ইযা হাসাদ। তারপরে হচ্ছে জের থাকলে যেমন একইভাবে আল জিন্নাতি ওয়ান নাস, এরকম। এখানে আমি নাতে 3 আলিফ টানবো, 3 আলিফ টেনে তারপর সিনটাকে সাকিন করব। এখানে আরেকটা বিষয়, যেমন আমি বলছি এখানে দালে কলকলা হয়েছে, আর এখানে সিন আবার হামস হবে। হামসে হরফ হলে 10টা। তো যাই হোক 10টা হরফের মধ্যে আমরা যখন সাকিন ধরবো তখন একটা বাতাস বের হবে। হামস মানে কি? বাতাস বের করা। তাহলে এখানে এরকম বাতাসটা বের হবে আল জিন্নাতি ওয়ান নাস, এরকম। এটা হামসের হরফ এবং সফিরর হরফ। সফির মানে একটু শব্দ বের করা। অর্থাৎ যখন আমি নাতে 3 আলিফ টান দিয়ে সিনকে ধরবো তখন একই সাথে বাতাস এবং শব্দ দুইটাই বের হবে, নাস, এরকম ভাবে। ঠিক আছে? তারপরে এটা দেখুন আবার আলাদা নিয়ম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা নিয়ম চলে আসতেছে। লাইলাতুল কদরি, রজের রি আসছে। এখানে অনেকগুলো নিয়ম আছে, আমি আস্তে আস্তে বলতেছি। রজের রি, এটা হলো অক্ষর অবস্থায় রনিস জের আসছে। তো অক্ষর অবস্থায় রনিস জের থাকার কারণে আমি বুঝতেই পারছি রটা সাকিন হয়ে যাবে। তো এখানে আবার দেখুন তার আগের দালের উপরও সাকিন। তো এটা আপনারা কিভাবে করবেন? তো এটা হচ্ছে দালটাকে সাকিন করতে হবে, রটাকে সাকিন করতে হবে, দুইটাকে একসাথেই সাকিন ধরে পড়তে হবে। তো এখানে একসাথে কিভাবে সাকিন করব? এবং আরেকটা নিয়ম হচ্ছে সেটা, এখানে রটাকে আবার মোটা করতে হবে। কেন মোটা করতে হবে? কারণ রট হলো
আরজি সাকিন বলা হয় বা মাওকুফা সাকিন বলা হয়। এটা আপনি একটু শিখে নেন যে ওয়াকফের অবস্থায় যদি কোনো হরফ সাকিন হয়ে যায়, অর্থাৎ যে হরফের জবর জের পেশ বা দুই পেশ থাকে এবং সেই হরফে সাকিন ধরে পড়তে হয়, আর সাকিন ধরে পড়ার জন্য সেই হরফটাকে বলা হয় মাওকুফা সাকিন বা আরজি সাকিন। অর্থাৎ এই যে নুনটা, এই যে ডালটা, এই যে সিনটা, এই যে রটা সাকিন করতেছি, এটাকে মূলত মাওকুফা সাকিন বলে অথবা আরজি সাকিন বলে। তো এই রটা হলো মাওকুফা সাকিন র। তো এর আগে কি আসছে, দাল সাকিন আসে, তার আগে জবর আসছে। তো এর আগে জবর থাকার কারণে আমি রটাকে মোটা করব। তো এটা মোটা পাতলা নিয়মে আর কি নিয়মটা। তো এখানে বলে দিই যদি নিয়মে চলে আসছে। তো এখানে আমার কি করতে হবে, ডালটাকে কলকলা করতে হবে, রটাকে সাকিন ধরতে হবে এবং রটাকে মোটা করতে হবে। যেমন আছে এখানে লাইলাতিল কদরি, কদরি যদি থামেন তাহলে বলতে হবে লাইলাতিল কদর, 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 এরকম। কদর এরকম বলা যাবে না, লাইলাতিল কদর। অর্থাৎ ডালটাকে কলকলার ভাব নিয়ে তারপর রটাকে ধরতে হবে, মোটা করতে হবে। ঠিক আছে, এটা গেল। তাহলে এটা এই যে এই নিয়মটা একই হবে। বিরব্বিন নাস, হুয়াল আবতারু আছে র পেশ রু। তো এখানে রটা সাকিন করতে হবে এবং রটা মোটা করতে হবে, কারণ এর আগে জবর আসছে। তো এটা আপনারা অবশ্যই র মোটা কোথায় হয়, র কোথায় পাতলা হয়, এই বিষয়গুলো জানা থাকলে এই বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবে। তাহলে এখানে আমি রটাকে সাকিন করবো এবং মোটা করব। হুয়াল আবতার, আবতার। আবার এখানে এই যে এটার মধ্যে আমি ডালটাকে সাকিন করবো, কলকলা করবো, মা আ'বুদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তো এই হলো প্রথম নিয়মটা গেল। তো প্রথম নিয়ম আমরা কতগুলো নিয়ম শিখছি দেখছেন। তো যাই হোক, এখন আসেন দুই নম্বর নিয়মে। দুই নম্বর নিয়ম হচ্ছে যে শব্দের শেষ বর্ণে দুই পেশ দুই জের হলে ওয়াকফের সময় সাকিন হয়ে যাবে। অর্থাৎ দুই জবর এবং দুই পেশ হইলেও সেটাও সাকিন হবে, একইভাবে জবর জের পেশের মতো। যেমন হুয়াল্লাহু আহাদুন আছে, যদি থামেন তাহলে দালটা সাকিন হবে এবং কি করতে হবে, কলকলা করতে হবে দুই পেশ থাকার কারণে। হুয়াল্লাহু আহাদ, 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 লিরাব্বিহি লাকানুদ। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু দাল আসছে, তো অক্ষর অবস্থায় দাল থাকলে সেই হরফটা যখন সাকিন হয়ে যায় তখন কলকলা আদায় করতে হয়। এখানে আমি টান দেয় নাই কারণ হরকতের পর দাল, আর এখানে 3 আলিফ টান দিচ্ছি কারণ পেশের পর ওয়াও সাকিন। এটা মাদের হরফের পর হরফ অক্ষ ধরার কারণে সেটা মাদ্দে আরজি হয়ে গেছে, মাদের হরফের নিয়মের চলে গেছে। তাই আমি এখানে 3 আলিফ টান দিয়ে দালটাকে সাকিন করতেছি। লিরাব্বিহি লাকানুদ ইয়াউমাইযিল লাখবীর। এখানেও রটাকে সাকিন করতে হবে, আর জের পরিয়া সাকিন থাকার কারণে এটা 3 আলিফ টান দিয়ে রটা সাকিন হবে এবং এখানে রটা পাতলা হবে। কারণ র সাকিনের মানে মাওকুফা সাকিন, রটা হচ্ছে মাওকুফা সাকিন হয়ে গেছে এখানে, দাল যেমন মাওকুফা সাকিন করছি আমরা। তো রটা মাওকুফা সাকিনের আগে হচ্ছে ইয়া সাকিন। তো মাওকুফা সাকিন র এর আগে যদি ইয়া সাকিন হয় তাহলে সে রটা পাতলা হয়। ঠিক আছে, আর এখানে জবর যে পেশ আসনা করে দেখে বিষয় না, ইয়া সাকিন আসছে, ইয়া সাকিনের পরে র আসছে, আর রটাকে আমরা কি করতেছি, ওয়াকফ অবস্থায় সাকিন করতেছি। তাই আমি এখানে বিতে 3 আলিফ টান দিয়ে রটাকে ধরবো এবং পাতলা করবো। ইয়াউমাইযিল লাখবীর, এরকম। হাবেলুম মিন মাসাদ, মাসাদ দাল কলকলা, যাতা লাহাবে, লাহাবে বা কলকলা, মিম মুদ্দাকির পাতলা হবে কারণ রসগোল্লা জেরা আসতে পাতলা হবে, মিম মুদ্দাকির, এরকম। ঠিক আছে, তো এটা আপনি বুঝতে পারছেন। এখন যাবে 3 নম্বর নিয়মে। যে 2 নম্বর নিয়মটার সাথে আমরা 3 নম্বর নিয়মটা একটু বুঝাবো, কারণ 2 নম্বর নিয়মে পাইছি আমরা দুই জের মানে দুই পেশ এবং দুই জের হলে ওই হরফে সাকিন করতে হয়। কিন্তু শব্দ শেষে যদি শুধু দুই জবর হয় বা শুধু দুই জবর হলে এটি একটি জবর পরে যায় এবং আরেকটি জবর রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয়। আর এখানে আমি বুঝাই দিই কি লিখছে। যদি ওয়াকফের অবস্থায় দুইটা জবর থাকে, এরকম দুই জবর দুই জবর দুই জবর দুই জবর দুই জবর থাকে, তাহলে সেখানে ওটা সাকিন হবে না, সেখানে আমরা একটা জবর বাদ দিব মনে মনে, আরেকটা জবর রেখে এক লিপ পরিমাণ টেনে পড়ব। যেমন এখানে আছে আলিমান হাকিমান, যদি থামেন তাহলে বলতে হবে
আলিমান হাকিমা, মা এক লিফ টেনে পড়তে হবে। এটা বলা হবে মধ্যে আরজি, সরি এটাকে বলা হয় মধ্যে আওয়াজ বলে। ইন্না মাআল উসরি ইউসরা টানা হবে। ফি দীনিল্লাহি আফওয়াজা টানা হবে। ইন্নাহু কানা তাওয়াবা খালিদিনা ফিহা আবাদা ফাওয়াসাতনা বিহি জামআ। এরকম ভাবে আমরা এইগুলা এক লিপ পরিমাণ টেনে পড়বো, ঠিক আছে। দুই জের দুই পেশ আসলে সাকিন হয়ে যাবে, আর দুই জবর আসলে সেটাকে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে, এটা আপনি মনে রাখবেন। তো এটার সাথে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে গল তা। গল তাতে যদি দুই জবর আসে সেক্ষেত্রে সেই তাটাও কিন্তু সাকিন হয়ে যাবে। তো এটা আমি যখন তাপ শেখাবো তখন বলে দেবো না। এখন তারপর আসেন 4 নম্বর নিয়মটা, শব্দের শেষে তাসদিদ হলে ওয়াকফের সময় সাকিন হয়ে যায়। এই নিয়মটা আমরা অনেকেই বুঝি না। দেখুন, শব্দের শেষ হরফে যদি তাসদিদ আসে, এই যে তাসদিদ, এই যে নুনের উপর তাসদিদ, তাসদিদ, এই যে তাসদিদ, তাসদিদ, লামের উপর তাসদিদ। তো তাসদিদ আলা হরফ যদি আসে তাহলে সেইখানে সেই অক্ষরটাকে যদি আমরা পড়ি তাহলে সেই অক্ষরটা কিন্তু সাকিন হয়ে যাবে। যেমন ইয়াদানা হামলাহুন্না, তো এখানে হুন্না আসছে। তো আমরা আবার জানি যে নুনের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। তো আমরা এখানে শুধুমাত্র গুন্নাহটা আদায় করব, কিন্তু না উচ্চারণ করব না। এরকম ইয়াদানা হামলাহুন মিনাল আরদি মিসলাহুন লিবাসুল্লাহুন বিকালিমাতিন ফাআতাম্মাহুন হাত্তা ইউমিন লিনাবিয়্যিন আইয়াগুল। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা তাসদিদকে সাকিন করব। 5 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, শব্দের শেষে ওয়াও এবং ইয়া বর্ণের তাসদিদ হলে ওয়াকফের সময় তাসদিদকে লম্বা করে পড়তে হয়, তবে তা যেন শ্রুতিটুকু না হয়, শ্রুতিকটু না হয় আর কি। যেমন এখানে বোঝানো হয়েছে, বাংলা কি লেখছে এটা না বুঝে সমস্যা, না বুঝে দিচ্ছি, যে শব্দের শেষ বর্ণে যদি ইয়ার উপরে তাসদিদ এবং ওয়াওর উপরে তাসদিদ আসে তাহলে কি বলছে, যে একটু লম্বা তাসদিদকে লম্বা করে পড়তে হয়। যেমন এখানে আছে মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন। তো আমরা এখানে ইয়া দুই জের ইন, এই দুই জের উচ্চারণ করব না, আমরা শুধু লি এরকম একটা তাসদিদ ধরে পড়বো। যেমন এরকম মিন দুনিহি মিন ওয়ালি এরকম। কুল্লা শাইইন হাই মিন তরফিন খফি এরকম। লিবা'দিন আদু ওয়া হুম লাকুম আদু ওয়া যিলালুহুম বিলগুদু। অর্থাৎ ইয়া যখন উচ্চারণ হবে জিহ্বার মধ্যে এখন উপরতলার সময় লেগে থাকবে, আর ওয়াও যখন উচ্চারণ করবে দুই ঠোঁটটা গোল হয়ে থাকবে। শব্দের শেষে কলকলার বর্ণের ওয়াকফ হলে অবশ্যই কলকলা করে পড়তে হবে। তো এখানে আমরা কলকলা কিভাবে করব এটা আমরা অনেকেই বুঝি না, না বোঝার কারণে আমরা অনেক ভুল করে থাকি। তো দেখুন এখানে কিভাবে করব আমরা, যে হামজা জবর আ বা ইয়াজের বি আবি লাহাবিউ ওয়া তাব্বা আছে, তাবা জবর তাব্বা জবর বা সূরা লাহাব, এটা পাবেন। তো এখানে যদি আমরা থামি তাহলে উচ্চারণ হবে এরকম আবি লাহাবিউ ওয়া তাব এরকম। অর্থাৎ তাকে বাকি ধরে কলকলা আদায় করতে হবে।
ওয়াতাব। ঠিক একইভাবে কফের উপর যেহেতু তাসদিদ আমরা এখনো থামলে এরকম হবে ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, এরকম। এখনো একইভাবে যালিকা ইল্লা বিল হক, যালিকা ইল্লা বিল হক, এরকম। তো এরকম ভাবে আপনারা এই তাসদীদওয়ালা হরফ আসলে, কলকলা হরফ আসলে সেখানে থামবেন। তারপর নিয়মটা হচ্ছে শব্দের শেষে সাকিন হলে ওয়াকফের সময় অনুরূপ সাকিনই পড়তে হবে। যেমন ওয়ালাম ইউলাদ, লাম দাল জবর লাদ, এখানে যেরকম আছে সেরকম আমরা থামবো। ওয়ালাম ইউলাদ মা আবাদতুম, এখানে আরেকটা বিষয় শেখেন, সেটা হচ্ছে জজমওয়ালা হরফের পর তাসদীদওয়ালা হরফ আসলে এই জজমওয়ালা হরফ দালটা এখানে পড়া যাবে না, এই বাটা গিয়ে তাকে ধরবে। মা আবাদতুম লিরাব্বিকা ওয়ানহার, ওয়াওকে নুনকে ধরছে, ওয়াও নুন জবর ওয়ান, লিরাব্বিকা ওয়ানহার, এরকম। তারপর নিয়মটা হলো শব্দের শেষ বর্ণের গলতা, এই তাকে বলা হয় গলতা হলে ওয়াকফের সময় এটা হা সাকিন হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখুন এই যে তা 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 তা, এই তার উপর জবজের পেশ বা দুই পেশ যাই থাকুক এটা একটা হা সাকিন করে ফেলবো যখন আমরা ওয়াকফ করব। তো এখানে যদি হা সাকিন করি তাহলে বলতে হবে, এখানে আছে আল কারিয়াতু, তা পেশ তু আছে, থামলে হবে আল কারিয়াহ, আইন হা জবর আহ, এরকম হবে আল কারিয়াহ, মাল কারিয়াহ, হুমাজাতিল লুমাজাহ, আল কারিয়াহ, মিন নুতফাহ, আমাদিন মুমাদ্দাদাহ। দেখুন প্রত্যেকটা টাই কিন্তু আমি এখানে কি করে ফেলছি, হা সাকিন করে ফেলছি। তো এরকম ভাবে কোরআন মাজিদের মধ্যে যেখানে এই তাটা পাবেন, এই তা যেখানেই পাবেন সেখানে তাটাকে হা সাকিন করে ফেলবেন। তারপর নিয়মটা হচ্ছে শব্দের শেষে লম্বা তা হলে ওয়াকফের সময় যেমন ছিল তেমনি থামতে হবে, বা এখানে এটা হা সাকিন হবে না। যেমন হাযাল বাইতি আছে, তো এখানে থামলে যেমন বাই আছে, বাই জবর উপর ইয়া সাকিন আসছে, এটা লিনের হরফ। তো লিনের হরফের পর হরফে থামলে সেখানে আবার সেই লিনের এক লিফ টেনে এই হরফটাকে সাকিন করতে হবে। হাযাল বাইতি থামলে হবে হাযাল বাইত, বাইত। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এখানে যেহেতু খাড়া জবর আসছে, তো খাড়া জবর থাকার কারণে সেইখানে এক লিফ টান দিয়ে তাটাকে সাকিন করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত সাবিলিল্লাহি আমওয়াত, এরকম ভাবে, ঠিক আছে। তারপরে দেখুন যে এই নিয়মটা হচ্ছে যে শব্দের শেষ বর্ণে খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ হইলেও ওয়াকফের সময় সাকিন হয়ে যায়। অর্থাৎ হার উপরে উল্টা পেশ বা খাড়া জের হলে সেই হাটা সাকিন হবে। ওকে, যেমন এখানে মালাহু আখলাদাহু আছে, যদি থামেন তাহলে বলতে হবে মালাহু আখলাদাহ মিন বা'দি মিসাকিহি আকফারাহ মিন মিসলিহি ইনদা রাব্বিহি। অর্থাৎ আমরা এখানে অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে হা সাকিনের উচ্চারণটা স্পষ্টভাবে আনতে পারি না। তো অবশ্যই আপনাকে স্পষ্টভাবে হা সাকিনের উচ্চারণটা আনতে হবে। মালাহু আখলাদাহ মিন বা'দি মিসাকিহি আকফারাহ মিন মিসলিহি ইনদা রাব্বি, এরকম ভাবে, ঠিক আছে। তারপর নিয়মটা হচ্ছে ওয়াও কিংবা ইয়া সাকিন আর তার পূর্বে বর্ণ জবর হলে ওয়াকফের সময় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে।
অর্থাৎ ওই যে আমি একটু আগে যেখানে শিখাইছিলাম না, এটা যে লিনের হরফের পরের হরফে ওয়াকফ ধরলে সেই লিনের হরফে এক লিফ টানতে হয়। দেখেন যখন র ইয়া জবর, র জবর পর ইয়া সাকিন, জবর পর ইয়া সাকিন, জবর পর ইয়া সাকিন। তো ইয়া সাকিন এবং ওয়াও সাকিন হলে হবে। তো এরকম লিনের হরফ এটাকে বলা হয়। আর লিনের হরফের পরের হরফে যখন আমরা থামবো তখন সেই লিনে এক লিফ টেনে পরের হরফে সাকিন করতে হবে। যেমন এখানে আছে লিইলাফি কুরাইশিন আছে, যদি থামেন তাহলে বলতে হবে লিইলাফি কুরাইশ আশ-শিতাই ওয়াস-সাইফ সাইফ রব্ব হাযাল বাইত। এরকম বুঝতে পারছেন? তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে শিন, ফা, তা, এই তিনটে অক্ষর কিন্তু হামসের অক্ষর। তো অবশ্যই এই তিনটা অক্ষর হামসের অক্ষর, মানে হচ্ছে তিনটা অক্ষরে বাতাস বের হবে যখন আমরা সাকিন ধরি। যেমন এরকম লিইলাফি কুরাইশ, এরকম কুরাইশ আশ-শিতাই ওয়াস-সাইফ রব্ব হাযাল বাইত, এরকম ভাবে। ঠিক আছে? তারপর আসেন 12 নম্বর নিয়মে। খাড়া জবরের পরে ওয়াও বা ইয়া হলে তাকে আলিফে মাকসুরা বলে। ওয়াকফের সময় টেনে টেনে নিয়ম অনুযায়ী পড়তে হয়। উল্লেখ্য, আলিফে মাকসুরা মিলে পড়ার সময় পরের বর্ণে তাসদিদ বা সাকিন হলে মাতটি বাতিল হয়ে যায়। আর এখানে কি লেখছে আমি আপনাদের বোঝাচ্ছি, যে আইনের উপরে খাড়া জবর তারপর ইয়া। তো এই যে ইয়াটা, জিমের উপর খাড়া জবর তারপর ইয়া, নুনের উপরে খাড়া জবর তারপর ইয়া, এই যে এখানে ইয়া ইয়া ইয়া, এই তিনটা ইয়াকে বলা হবে আলিফে মাকসুরা। এখন এই তিনটা ইয়া পড়ব না, তবে আইন খাড়া জবর আ, এটাতে আমরা এক লিফ পরিমাণ টানবো। আর এখানে দেখুন এই যে হার উপর উল্টা পেশ ছিল, খাড়া জের ছিল, এগুলো কিন্তু আমি টান দিই নাই, সাকিন ধরে ফেলছি। আর এখানে সাকিন ধরা যাবে না, এখানে এক লিফ টানতে হবে। যেমন ইলা রাব্বিকার রুজআ, এরকম আ একটা টান দিবেন। ওয়াল্লাইলি ইযা সাজা আর-রাআহু ইসতাওয়া, এটা হলো ইয়ারটা। একইভাবে এই যে ওয়াও খাড়া জবর ওয়া, এখানে খাড়া যে মানে ইয়া খালি ইয়া আসছে, এটা আমরা আলিফে মাকসুরা বলবো। ইয়াতীমান ফাআওয়া আইলান ফাআগনা ওয়ালাসাউফা ইয়ারদা, এরকম। তারপরে যখন খালি আসছে এই যে এভাবে ওয়াদুহা, এরকম। এই নিয়মটা একটু আলাদা। উল্লেখ্য, আলিফে মাকসুরা মিলে পড়ার সময় পরের বর্ণের তাসদিদ বা সাকিন হলে মাতটি বাতিল হবে। যেমন এখানে দেখুন পরের বর্ণের এই যে লামের উপর তাসদিদ থাকার কারণে, তো যেটা আমরা মিলায় পড়ি রব্বিকাল আ'লাল্লাযী বলতে হবে, লাম লাম জবর লাল, যদি মিলায় পড়ি। আর থামলে এখানে বলবো রব্বিকাল আ'লা আল্লাযী, এরকম। তখন আলিফের জবর দিয়ে পড়তে হবে। একইভাবে আল আশকা আল্লাযী ইয়াসলা, অবশ্যই একতে এই লাতে আমরা এক লিফ পরিমাণ টানবো। যদি এখানে জবর পর খালি ইয়া আসছে, জবর পর খালি ইয়া যদি ওয়াকফের সাথে আসে, সেখানেও এক লিফ পরিমাণ টানতে হবে যদি ওয়াকফ করেন। আর মিল করে পড়লে সেইখানে কি করতে হবে, ওয়াকফ মানে মাদ করা যাবে না, মিলে পড়তে হবে। রব্বিকাল আ'লাল্লাযী বলতে হবে, আল আশকাল্লাযী ইয়াসলা বলতে হবে। যে কলকলা এর অর্থ, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, অর্থাৎ একটি ফুটবল মাটিতে নিক্ষেপ করলে যে রূপ আওয়াজ হয় অনুরূপ আওয়াজ করে পড়াকে কলকলা বলে। তো যাক, এটা একজনের মতামত লেখছে আর কি। তো কলকলা বর্ণ হলো 5টা, কফ, ত, বা, জিম, দাল। তো এই 5টা হরফ হচ্ছে কলকলার হরফ, মনে রাখবেন অবশ্যই। কলকলার হরফ 5টি, কি কি? কফ, ত, বা, জিম, দাল। আবার বলেন, কলকলার হরফ কয়টা? কলকলার হরফ 5টা, কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো এইখানে আপনাদেরকে আমি মোটা এবং পাতলা বিষয়টা বুঝিয়ে দেব, যে কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফের মধ্যে কিন্তু এই কফ এবং ত এই দুইটা হচ্ছে মোটা হরফ। কফ এবং ত হচ্ছে মোটা হরফ, কারণ আমরা শিখছি মোটা হরফ 7টা, সদ, দ, ত, জ, গইন, খ, কফ। তো এখানে যে কফ এবং ত আসছে, তো
তো কফ এবং ত দুটো মোটা হরফের জন্য আমরা এখানে কলকলা মোটা করব, আর বা জিম দাল এই তিনটা হরফ পাতলা, তাই এখানে কলকলাটা কিন্তু কি হবে, পাতলা হবে। বুঝতে পারছেন? এটা হলো সহজ নিয়ম। কফ তো মোটা হরফ, তাই কফ এবং ত দিয়ে আমি যখন কলকলা আদায় করব বা কলকলা উচ্চারণ করব তখন কলকলা মোটা হবে, আর বা জিম দাল দিয়ে যখন আমি কলকলা আদায় করব বা কলকলা উচ্চারণ করব তখন কলকলা পাতলা হবে। তো এই পাঁচটা একত্রে মনে রাখার জন্য কুতুবু জাদ্দিন এরকম ভাবে মনে রাখার জন্য এটা লেকচার কি থাক, এরকম ভাবে মনে রাখা আরো কঠিন আমার কাছে মনে হয়। আপনারা সহজে মনে রাখবেন কফ ত বা জিম দাল। ঠিক আছে, এখন আসেন আমরা কলকলাগুলা কিভাবে উচ্চারণ করব। দেখুন আমি বলছি কি যে কফ এবং ত দিয়ে যখন আমি কলকলা আদায় করব তখন কলকলাটা কি হবে, মোটা হবে। যেমন হামজা কফ জবর আক, আক আক, হামজা কফ জের ইক, ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক, আক, ইক, উক, এরকম মোটা হচ্ছে। তটা একইভাবে হবে হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত, এরকম। আর বাটা হবে পাতলা, জিমটা পাতলা, ডালটা পাতলা। এখন আওয়াজ নামে নিচের দিকে এরকম হামজা বা জবর আবে, আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে। জিমটা হবে হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে, ইজে, উজে, এরকম। ডালটা হামজা ডাল জবর আদে, হামজা ডাল জের ইদে, হামজা ডাল পেশ উদে, আদে, ইদে, উদে, এরকম। তো কফ এবং ত হবে আক, ইক, উক, আত, ইত, উত, আর বা জিম ডাল হবে আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে, এরকম ভাবে আদায় করতে হবে। ঠিক আছে, তো এখন আসেন আমরা উদাহরণ যাই। যেমন ওয়াকফের কারণে যদি সাকিন হয় সেখানেও কলকলা হবে, অর্থাৎ আমরা কিন্তু কলকলা জানি যে কফ ত বা জিম দালে পাঁচটা হরফের উপর যখন সাকিন চিহ্নটা আসবে, এই যে সাকিন, সাকিন আসলে কিন্তু কলকলা করি আমরা, তাই না? কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি হরফের উপরে জবর যে পেশ থাকে অথবা দুই পেশ থাকে তাহলে সেই হরফটা কিন্তু সাকিন ধরে পড়তে হয়, তাই না? তো সাকিন ধরে পড়ার কারণে সেই হরফটা কিন্তু এখানে যেহেতু কলকলা হরফ আসলে আসছে তাই এখানে আমরা এখানে কলকলা করব। তো এখানে দেখুন আমরা প্রথমে উচ্চারণ করি, শব্দের মধ্যে যদি সাকিন হয় যেমন ফালা তাকহার, তা কফ জবর তাক, তাক যেটা কলকলা হবে ফালা তাকহার। তারপর ওয়াও গিয়ে রকেতে হবে ওয়ার জুক, শব্দের শেষে সাকিন হলে ওয়ার জুক। একইভাবে যে সাকিন আসছে আমি কলকলা করছি, আমি বুঝতে পারছি যে কলকলা হরফের উপরে সাকিন আসছে, এখানে কলকলা আদায় হচ্ছে। কিন্তু এখানে দেখুন আযাবাল হারিকি, কফ জের কি আসছে, কলকলা হরফের উপরে সাকিন নাই, তো এখানে জের আসে কিন্তু ওয়াকফের সাথে আসছে, যে থামার চিহ্ন এটাকে বলা হয়। তো ওয়াকফের সাথে কলকলা হরফ কফ আসার কারণে এখানে যদি আমরা থামি তাহলে এই কফটাকে কলকলা আদায় করেই পড়তে হবে। যেমন আযাবাল হারিক, এরকম আযাবাল হারিক। তো আমি রিতে 3 আলিফ টান দিছি, 3 আলিফ টান দিয়ে তারপর কফটাকে গিয়ে কলকলা করছি। এটা হচ্ছে মধ্যে আরজি, এই জন্য মধ্যের হরফের পরের হরফ ওয়াকফ ধরলে সে মাদের 3 আলিফ টান দিয়ে তারপর পরের হরফে ধরতে হয়, যেহেতু কফ এজন্য কলকলা করছি। এখানে দেখুন মিন খলাকিন আসছে, ঠিক একইভাবে জবর পর খালি আলিফ, এটা মাদের হরফের পরের হরফ কলকলা হরফ আসছে। তো এখন আমরা লাতে 3 আলিফ টান দিয়ে কফটাকে সাকিন করবো এবং কলকলা করব। যেমন মিন খলাক, এরকম। তারপর ফা তাজের ফিত, র দুই পেশ রুন, ফিত রুন, ফাহ বিত, ফাহ বিত, ফাহ বিত, এরকম। আর এখানে যদি আমরা থামি তাহলে উচ্চারণটা হবে এরকম হবে
সাওয়াইস সিরাত, সাওয়াইস সিরাত, ইয়াউমিন মুহিত, এরকম ইয়াউমিন মুহিত। তো এখানে ত এবং এই ত কল্পনা করতে হবে। আবার বার উপর সাকিন আসলে বিসসাবে, সদে বা যাব সবে, বিসসাবেরি, ও ত লুবে, হামজা ত পেশ ও ত কলকলা, বা ট কলকলা, ও ত লুবে। আর যদি এখানে আমরা সাকিন করি বাদে গিয়ে, তাহলে মানে ওয়াকফ করি, তাহলে উচ্চারণ হবে শাদীদুল ইকাব, এরকম শাদীদুল ইকাব, যাতা লাহাবিন আছে, যদি এখানেও থামেন তাহলে বলতে হবে যাতা লাহাবে, যাতা লাহাবে, লাহাবে লাহাবে, যাতা লাহাবে। তাজে, তাজিম জবর তাজে হালু, থামলে হবে মানে কলকল হবে, এটা কলকল হবে জিমটা, তাজে হালু, তাজে হালু। ফাখরুজ, ফাখরুজ, র জিম পেশ রুজ। আর অক্ষর অবস্থায় কলকলা এরকম হবে। একইভাবে শুধু এটাকে আমরা রুতে 3 আলিফ টানতে জিমটাকে সাকিন করে ফেলবো এবং কলকল করবো। কাযালিকাল খুরুজ, আমরিম মারিজ, এরকম। তো দাল আসলে তাদে, তাদে, তা দাল জবর তাদে খুলু, তাদে খুলু। ওয়াশ হাদে, ওয়াশ, ওয়াও শিন জবর ওয়াশ, হা দাল জবর হাদে কলকলা, ওয়াশ হাদে। আর এখানে থামলে এরকম হবে লাবিসাল মিহাদ, লাবিসাল মিহাদ, মিম মাসাদ, মিম মাসাদ, মাসাদ। কোরআন মাজিদ পড়ার সময় আপনি কোথায় মোটা করবেন এবং কোথায় পাতলা করবেন। এখানে দেখুন 7টি হরফ, 7টি হরফ সর্বদা, হ্যাঁ সর্বদা বা সর্বদাই মোটা হবে, মোটা হবে। তো এগুলো আমরা জানি না, না জানার কারণে কিন্তু আমাদের পড়াগুলো সুন্দর হয় না বা আমরা বুঝতে পারি না। 7টি হরফ আছে, এমন 7টি হরফ, যে 7টি হরফ আপনি যেভাবে পড়েন না কেন মোটা করে পড়তে হবে। তা হচ্ছে প্রথম অক্ষরের নাম হচ্ছে সদ, তারপর হচ্ছে দদ, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে য, তারপর হচ্ছে গইন, খ এবং হচ্ছে কফ। এই 7টি হরফ আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন এই 7টি হরফ সর্বদাই কি হবে, মোটা হবে। তো আপনারা এটা শুধু মনে রাখবেন, সদ, দদ, ত, জ, গইন, খ, কফ, এই 7টাকে মোটা হরফ বলা হয়। এই 7টাকে কিভাবে বলা হয়, মোটা হরফ বলা হয়, মোটা হরফ, ঠিক আছে, মোটা হরফ এগুলা। এই 7টা হরফ সবসময় মোটা হবে, এটা আপনারা মনে রাখবেন। এখন আমরা নিয়মে চলে যাব, যে এখানে পোর ও বারিকের বিবরণ দিচ্ছে, যে পোর মানে হচ্ছে মোটা আর বারিক মানে হচ্ছে পাতলা। পোর শব্দের অর্থ মোটা, আর পরিভাষায় কোনো হরফকে মুখ বর্তি মোটা আওয়াজের উচ্চারণ করে পড়াকে পোর বলে। অর্থাৎ যখন আপনি মোটা করবেন তখন আপনার মুখটা ভরে যাবে, এটা এখানে বোঝানো হয়েছে। বারিকের পরিচয়, বারিক অর্থে পাতলা, পরিভাষায় কোনো হরফকে পাতলা আওয়াজে পড়াকে বারিক বলা হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দ লাম, এই আল্লাহ শব্দ লামটা কখনো মোটা হয় আবার কখনো পাতলা হয়। এখানে লেখা আছে আল্লাহ শব্দে পোর পড়ার নিয়ম, অর্থাৎ আল্লাহ শব্দটা যখন আমরা মোটা করব এই মোটা করার নিয়মটা এখানে বলা হয়েছে। আল্লাহ শব্দটা কি এটা আপনাকে আগে একটু বোঝাই, এটা না বুঝলে কিন্তু আপনি নিয়মটা বুঝবেন না।
শুধুমাত্র আল্লাহ, আমরা কিন্তু সবাই এরকম ভাবে আল্লাহু সব জায়গায় লেখা পাই, তাই না? আর আমরা আল্লাহ লেখাটা কিন্তু সবাই লিখতে পারি, আল্লাহু। এই যে, তো এই যে আল্লাহু লিখলাম, এর মধ্যে দুইটা লাম আছে, এই যে একটা লাম আর এই যে একটা লাম, দুইটা লাম। তো এই লামটা খালি এটা তো পড়া যায় না, কিন্তু এই লামটার কথা বলা হয়েছে, এটা হলো আল্লাহ শব্দের লাম। তাসদীদ যুক্ত যে লামটা আছে, এই লামটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় আল্লাহ, আল্লাহ শব্দের লাম। তো এই আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা এবং পাতলা করে পড়ি, বুঝতে পারছেন? এটা আপনার মনে রাখবেন। আর এই লামে সর্বাধিক কিন্তু এরকম খাড়া জবর থাকবে। এখানে যদি এরকম জবরও থাকে, তাহলে আপনারা এরকম খাড়া জবর ধরেই পড়বেন, বুঝতে পারছেন? এখানে এই আল্লাহ শব্দের লামে কখনো জবর জের পেশ থাকে না, শুধুমাত্র খাড়া জবরই প্রযোজ্য। এখানে শুধুমাত্র খাড়া জবরই থাকবে, অন্য কিছু না। তো এই যে এখানে দেখুন, এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম। তো এরকম আল্লাহ শব্দের মধ্য লামের, যে মধ্য লামটার কথা বলা হয়েছে, আল্লাহ শব্দের মধ্য লামের ডানে জবর কিংবা পেশ হইলে উক্ত লামকে পুর করে পড়তে হয়, মানে এই লামটাকে মোটা করে পড়তে হবে। যেমন এখানে দেখুন, আল্লাহ শব্দের লামের ডানে এই যে জবর, তো জবর থাকার কারণে আমি এখানে মোটা করব। মোটাটা এখানে আল্লাহ বলা যাবে না, আল্লাহ বললে পাতলা বলতে হবে আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এখানে বলতে হবে, দেখুন আল্লাহ শব্দ লামের ডান এই জবর মোটা হবে, ওয়াল্লাহি, ওয়াল্লাহ বলতে হবে, ল, ওয়াল্লাহি। আল্লাহুস সামাদু, আল্লাহুস সামাদু, মিনাল্লাহি, মিনাল্লাহি। قد سمع الله, قد কলকলা এটা, قد سمع الله, ল বলতে হবে, قد سمع الله هو الله نصر الله أستغفر الله। দেখুন এখানে প্রত্যেকটা লামের ডানে পেশ আসছে আর আগেগুলো জবর ছিল। তো যাই হোক, জবর এবং পেশ আসলে কিন্তু আল্লাহ শুধু লামটাকে আমরা ল বলবো, লা বলা যাবে না, ঠিক আছে? এটা আপনি মনে রাখবেন, এটা সহজ। আর পাতলাটা হবে যখন আল্লাহ শব্দের বারিক পড়ার নিয়ম হচ্ছে, আল্লাহ শব্দের মধ্য লামের ডানে জের হইলে তখন পাতলা করে পড়তে হয়। যেমন বিসমিল্লাহি, এই যে লামের নিচে জের, মানে লামের ডাইনে জের, তো এখানে আমরা লা বলবো, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি। আর এখানে লাম ইয়ালিদে, লিয়াবুদু। এখানে এই দুটো উদাহরণ দিচ্ছি কিসের জন্য আমি বলি, এটা হলো সাধারণ লাম, এই যে লাম ইয়ালিদে, এটা হলো সাধারণ লাম। তো এই লাম সবসময় পাতলে হয়, এই লামের কোনো নিয়ম নাই, ঠিক আছে? এটা সবসময় পাতলা হয়। তো যাই হোক, আপনার সাথে এই দুটো লাম দেখবেন, এই দুটা উদাহরণ দেখেন, দুটা বাদ দেন। যে এই যে আল্লাহ শুধু লামের জের, যে আল্লাহ শুধু লামের এনে জের আসছে, ঠিক আছে? এই জন্য আমরা দুটা লাম পাতলা করব। আর এই লাম এইগুলো সর্বদাই কি হয়, পাতলা হয়। অর্থাৎ শুধু লাম থাকলে, আল্লাহ শুধু লামে বাদে শুধু লামে জবর জের পেশ যাই থাকুক, ওটা পাতলা করেই পড়তে হয়, এটা আমরা সবাই জানি। ওকে, তো এই হলো একটা নিয়ম গেল মোটার লাম পড়ার নিয়মের ক্ষেত্রে, মোটা পাতলা। এবার আসেন রটা কখনো মোটা হয়, আবার কখনো পাতলা করে পড়তে হয়। যে র বর্ণের পর পড়ার নিয়ম হচ্ছে, যদি র বর্ণের উপর জবর বা পেশ অথবা র সাকিনের পূর্বে জবর বা পেশ হয়, তাহলে র বর্ণে পর করে পড়তে হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রয়ের উপরে জবর বা রয়ের উপরে পেশ থাকলে, অথবা র সাকিন, যেটা হলো র সাকিন তার ডাইনে জবর, আবার র সাকিন তার ডাইনে পেশ। অর্থাৎ এই যে চিহ্নটা, এটাকে সাকিন বলা হয় বা জজম আমরা বলি। তো যখন রর উপর আসছে, তাই আমরা এটাকে র সাকিন বলতেছি। তো র সাকিনের ডাইনে জবর অথবা র সাকিনের ডাইনে পেশ থাকার কারণে আমরা এই র সাকিনটাকে এখানে মোটা করব। আর রর উপরে জবর এবং রর উপরে পেশ থাকার কারণে রটাকে মোটা করে পড়ব। যেমন রহিমুন, রা বলা যাবে না, রহিমুন, রসুলুন, রসুলুন, রুহামাউ, এরকম, ঠিক আছে? আর এটা হবে ইয়ার, এরকম, ইয়ারহামুনা, কুরআনুন, তারমিহিম, তুরহামুনা।
এরকম ভাবে আমরা রটাকে মোটা করে পড়বো। এটাগুলো র সাকিনের নিয়ম। আরেকটা হচ্ছে র বর্ণের বারিক পড়ার নিয়ম হচ্ছে যদি র বর্ণের নিচে জের অথবা র সাকিনের পূর্বে জের হয় তাহলে র বর্ণকে বারিক করে পড়তে হয়। যেমন র নিচে জের এবং র সাকিনের ডাইনে জের হলে বারিক। যেমন রিজালুন, রিজকুন, রিহলাতা, হারিকি, মিরয়াতুন, ইরজিই, ফিরআউন, ওয়াস্তাগফিরহু, এরকম। তারপরে নিচে দেখুন যে র বারিক হওয়ার কয়েকটি শর্ত আছে। এখানে প্রথম শর্ত, র বর্ণের ডাইনে জের আসলি হইতে হবে, নইলে পর করে পড়তে হয়। আসলি জের মানে এখানে কি বোঝাইছে? আসলি জের মানে হচ্ছে যেমন র সেকেন্ড ডাইনে জেরটা হলো আসল জের, হ্যাঁ, অর্থাৎ অবশ্যই আসল জের থাকতে হবে। মাঝখানে যদি আলিফ থাকে তখন কিন্তু রটা আবার মোটা হয়। যেমন এখানে দেখুন দ্বিতীয় শর্ত, র সেকেন্ড এবং র সেকেন্ড ডাইনে অক্ষরের জের একই শব্দ হতে হবে। যদি দুটি শব্দের হয় তাহলে বারিক না হয়ে পুর হবে। যেমন এখানে দেখুন রব্বির, এই যে বাগে রকে ধরছে, কিন্তু র সেকেন্ডের আগে কিন্তু জের আসে না, র সেকেন্ডের আগে একটা আলিফ আসছে। তো আলিফ থাকার কারণে আমরা এখানে আবার বাটাকে বা যখন রটাকে যে ধরবে তখন মোটা হবে। আর এরকম ডাইরেক্ট র সেকেন্ডের আগে জের চলে আসলে পাতলা হবে, এটা বোঝানো হয়েছে। যেমন রব্বির জিউনি, আমির তাবু, এরকম। তৃতীয় শর্ত হচ্ছে র সাকিনের পরে একই শব্দের মধ্যে হরফে মুস্তালিয়া হরফ চলে আসলে সেক্ষেত্রে আবার মোটা করে পড়তে হবে। অর্থাৎ এখানে দেখুন র সাকিনের ডাইনে জের আসছে, আমরা জানি র সাকিনের ডাইনে জের আসলে পাতলা হয়, কিন্তু এখানে পরের হরফ মোটা হরফ, ওই যে আমি যে বলছিলাম মোটা হরফ 7টা, এই যে সদ, দ, ত, জ, গইন, খ, কফ। তো এই 7টা হরফ যদি চলে আসে পরের হরফে তখন আবার র সাকিনটা মোটা করতে হবে। যেমন ফিরকাতুন, ইরতাসুন, ইরফাদুন। যেখানে তুমি প্রত্যেকটা র সেকেন্ডের পরে কফ, ত এবং সদ তিনটা কিন্তু মোটা হরফ। তো মোটা হরফ থাকার কারণে আমি র সেকেন্ড মোটা করে ফেলছি। ডানে যে যাব যা আসুক এটা দেখার বিষয় না, পরে মোটা হরফ চলে আসছে, এই জন্য আমার র সেকেন্ডটা মোটা হয়ে গেছে। আলিফে জায়দা পড়ার নিয়ম হচ্ছে আলিফে জায়দা, যে আলিফ জবরের পরে লেখা থাকে অথচ পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে। পবিত্র কোরআনে যে সকল স্থানে আলিফের উপরে এরকম একটা গোল চিহ্ন দেওয়া থাকবে সেটাই মূলত আলিফের জায়দা। তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে যে পবিত্র কোরআনে আলিফের জায়দা আছে 24টা স্থানে এইরকম পাবেন। আমরা কিন্তু সবাই জানি যে জবরের পর যদি খালি আলিফ আসে তাহলে কিন্তু এক আলিফ পরিমাণ মাদ হয় বা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তবে এখানে দেখুন তাই আসছে, জবরের পর খালি আলিফ আসছে। তো এখানে জবরের পর খালি আলিফ আসার পরও কিন্তু এখানে এক আলিফ টান দেওয়া যাবে না, কারণ এটাকে মূলত বলা হচ্ছে আলিফে জায়দা, অর্থাৎ অতিরিক্ত আলিফ। তো এখানে আমরা এই আলিফটা বাদ দিয়ে পড়ব। এটা লেখার সময় অবশ্যই লিখতে হবে, কিন্তু পড়ার সময় আমরা বাদ দিয়ে পড়ব। যেমন মিম জবর মা, লাম জবর লা, লাম আলিফ জবর লা, এরকম টেনে যাবে না। মিম জবর মা, লাম জবর লা, মালা, হামজা জের ই, হা খারাজের হি, মালা ইহি, মালা ইহি, এরকম। সামুদা, এই যে দা টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। সামুদা, আফা, হামজা জবর আফা জবর আফা, এই হামজাকে মিমকে ধরবে। এখানে নুন সাকিনের পর মিম আসার কারণে মিমেকে গুণনা করতে হবে। আমরা এটা অনেকে বুঝতে পারি না যে তাসদিদ না থাকলে গুণনা হয় না, এরকম বুঝি যে তাসদিদ এখানে থাকতে হবে, এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যে নুন সাকিনের পর মিম আসছে, এটাই হচ্ছে বিষয়। তো নুন সাকিনের পর মিম আসলে সেখানে কি হবে, মিলাইয়া, অর্থাৎ তাসদিদ দিয়েই মিলিয়ে তারপর আমাদের গুণনাটা আদায় করতে হবে। তাহলে এখানে যদি আমরা পড়ি তাহলে বলতে হবে যে আফা ইম মাতা, ইম বলতে হবে, ইম গুণনা করতে হবে। আফা ইম মাতা লাআযবাহান্নাহি, লাআযবাহান, এখানে গুণনা করতে হবে। লাআযবাহান্নাহি লিতাতলুয়া, এই যে ওয়া টান দেওয়া যাবে না, লিতাতলুয়া قوارير الرسول ليبلو أن تبوء إن
সামুদা। তো এরকম ভাবে আপনাদেরকে পড়তে হবে যে এই যে এখানে আমরা কি করব না, টান দিব না। কিন্তু এই বিষয়টা আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে যে যদি আপনি ওয়াকফের অবস্থায় পান আর সেখানে যদি ওয়াকফ ধরেন আমি এখানে পেন্সিলটা লিখলে ভালো হয়, যে এইখানে ধরেন ওয়াকফ আসছে এরকম ভাবে, আয়াতের শেষে এগুলো আসছে, প্রত্যেকটা আয়াতের শেষে আসছে ধরেন, এবং ওয়াকফের চিহ্ন আসছে, ঠিক আছে। তো যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে আবার সেক্ষেত্রে টান দিতে হবে। ওয়ারির আর রাসূলা লিয়াবলুয়া আন তাবুআ ইন্না সামুদা, এরকম। অর্থাৎ ওয়াকফের অবস্থায় আসলে বা ওয়াকফের চিহ্ন আসলে এরকম গোল চিহ্ন আসবে এরকম না, যদি এরকম মিম আসে, এরকম মিম চিহ্ন আসতে পারে, বা এরকম জিম আসতে পারে, বা ত আসতে পারে, ঠিক আছে। এরকম ওয়াকফ চিহ্ন আসলে কিন্তু আমরা সেখানে থামলে এক পরিমাণ টান দিব, ওকে। আর যদি না থামে মিলে পড়ি তাহলে দেখুন ওয়ারির আর রাসূল লিয়াবলুয়া আন তাবুআ ইন্না সামুদা। আমি এখানে এই প্রত্যেকটা মিলে পড়ছি তাই টান দিইনি, এখানে এসে থামছি তাই এখানে এসে টানটা দিছি, বুঝতে পারছেন। এটা হচ্ছে নিয়ম, যে আলিফের জায়গাটা ওয়াকফের সাথে আসলে সেখানে থামলে টান হবে, আর যদি না থামি আমি যদি পড়ি তাহলে মিলে পড়লে টান দেওয়া যাবে না। আর আয়াতের মাঝে যদি এরকম আসে আফা ইম্মাত, এগুলো তো টান হবেই না, ঠিক আছে। তারপর নিয়মটা হচ্ছে যে নিম্নের 4টি আনা শব্দে 1 লিপ পরিমাণ টেনে পড়তে হবে। এটা হলো আনা শব্দের নিয়ম, যে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই নিয়মটা এখানে দেওয়া হয়েছে এই কারণে যে কোরআন মাজিদের মধ্যে যত ধরনের আনা শব্দ আছে কোনো আনাতে টান দেওয়া যাবে না, শুধুমাত্র এই 4 আনাতে, মানে এই 4 আনাতে টেনে পড়তে হবে। তারপর নিয়মটা হচ্ছে নুনে কুতনি পড়ার নিয়ম। যদি তানভিনের পর হামজা ওয়াসলি আসে এবং তার পরের অক্ষর সাকিন হয় তাহলে তানভিনের নুন সাকিনকে জেরাদার পড়তে হয়, তাকে নুনে কুতনি বলে। এটা বোঝার জন্য কোরআন মাজিদের কাসরা যুক্ত ছোট্ট একটি নুন সাকিন, মানে নুনের নিচে যে থাকে আর কি, নুন সাকিন না, সরি, কাসরা যুক্ত ছোট্ট একটা নুন লেখা থাকে, যা মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে কি লেখছে আমি এটা বোঝাই, যে কোরআন মাজিদের মধ্যে এরকম থাকবে নুহিন, হা দুই জের হিন থাকবে। এই যে এখানে যে নুন সাকিনটা আছে না, সরি আমি নুন সাকিন বলতে চাইছি কেন বারবার, এই যে এখানে যে নুনের কুতনিটা আছে না, নুনের কুতনিটা এটা কিন্তু এখানে লেখা থাকে না, অন্যান্য কোরআনে লেখা থাকে না, তবে আমাদের বাংলাদেশি কোরআন, হাফিজি কোরআন, নুরানি কোরআনে লেখা থাকে, তাই আমরা বুঝতে পারি সহজে। কিন্তু উসমানী কোরআন, সৌদি আরবের কোরআনগুলোতে লেখা থাকে না, এখানে শুধু 2টা জের থাকে। তো 2টা জের যখন থাকবে তানবিনের, তখন আমরা বুঝতে পারি যে হামজাতুল ওয়াসলের আগে, তো এটা হলো হামজাতুল ওয়াসল, ঠিক আছে। তো তখন আমরা বুঝতে পারি যে এখানে একটা নুনের কুতনি গোপন করা আছে, নুহিনিল মুরসালিন এরকম পড়তাম। যদি এখানে যদি নুনের কুতনি নাও থাকতো তাহলে আমরা বলতাম নুহি নীল বলতাম, নুহি। এখানে 2টা জের থাকতো, অবশ্যই এখানে 2টা জের থাকতো, আমরা একটা জের পড়তাম, আরেকটা জের বাদ দিয়ে দিতাম। এটা হচ্ছে অন্য কোরআনের ক্ষেত্রে বলছি। তো যেহেতু আমাদের কোরআন মাজিদে নুনের কুতনি দেওয়াই থাকে, তাহলে আমাদের কোরআন আমরা শিখি, আমাদের কোরআনের নিয়ম অনুযায়ী শিখি যে এরকম নুনের কুতনি থাকলে তাহলে বলতে হবে নুহি, এই নুনকে লামকে ধরবে। আয়াতের মাঝে থাকলে তো অবশ্যই মিলাই পড়বেন, নুহিনিল মুরসালিনা লুমাজাতিনিল্লাযী, মিলাই পড়লে। আর যদি আমি এখানে থামতাম, যদি এরকম আয়াতের শেষে আসে নুনের কুতনিটা, থামলে লুমাজা, এই তাটা হাসাকিন হয়ে যাবে, আর আলিফের উপরে জবর দিয়ে আল্লাযী বলতে হবে, ঠিক আছে। কদিরুনিল্লাযী, এখন নিল্লাযী, যেহেতু এখানে থামা চিহ্ন আসে নাই, আমি একসাথে মিলাই পড়তেছি। আর থামা চিহ্ন আসলে থামলে লুমাজা, আলিফ জবর দিয়ে বলবো আল্লাযী, আর না থামলে লুমাজাতিনিল্লাযী, এরকম ভাবে পড়তে হবে। ইয়াউমাইযিনিল মাসাক, মুহাম্মাদানিল ওয়াসিলাহ, শিবানিস সামা, শাইইন কদির আল্লাযী, এখানে আমি থামছি, এজন্য কদির আল্লাযী বলছি। তো থামলে নুনের কুতনি পড়ার দরকার নাই বা পড়তে হয় না। আজ মিলে পড়তাম তাহলে পড়তে হবে শাইইন কদিরুনিল্লাযী আও লাহওয়ানিন ফাদু ইলাইহা
নুন নুন যে নিন গুণ্য করবেন। ওয়া রহবানিয়াতা নেবে নুনকে বাগে দেবেন, নুন বাজে নেবে তাদাউহা এরকম ভাবে। তো নুনকুতনির নিয়মটা হচ্ছে যদি আপনি থামেন তাহলে পড়ার দরকার নাই, মিলে পড়লে অবশ্যই পড়তে হবে। আর আয়তে মাজা আসলে তো আমরা মিলেই পড়ি, সেটা অবশ্যই পড়তে হয়। সাক্তার বিবরণ এটাও খুব গুরুত্বপূর্ণ যে সাক্তা কোরআন মাজিদে 8টা জায়গায় আছে। এখানে দেখি আমি কি লিখছে। সাক্তার সংজ্ঞা। সাক্তা অর্থ শ্বাস রেখে সাময়িক বিরতি। পরিভাষায় পবিত্র কোরআন তেলাওয়াতের সময় নিঃশ্বাস জারি রেখে উচ্চারিত স্বর কিছুক্ষণের জন্য থেমে পুনরায় ওই স্বরের মাধ্যমে পরবর্তী শব্দ বা অক্ষর পাঠ করাকে সাক্তা বলে। অর্থাৎ ইমাম হাফস রহমাতুল্লাহ আলাইহি এর বর্ণনা অনুসারে কোরআনের নিম্নের 4 স্থান সাক্তা ধরতে হয়। অর্থাৎ সূরা কাহাফ আয়াত হলো 18, সূরা ইয়াসিন আয়াত হলো 36, সূরা কাহাফ আয়াত হচ্ছে 1, আমি ভুল পড়তেছি, এটা আমি পেন্সিলে লিখি। সূরা কাহাফ আয়াত এটা হচ্ছে সূরা নম্বর 18 নম্বর সূরা 1 নম্বর আয়াত। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 52 নম্বর আয়াত। সূরা কিয়ামা 75 নম্বর সূরা 27 নম্বর আয়াত। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা আর 14 নম্বর আয়াত। ঠিক আছে, এটা প্রথম ধাপটা সূরা নম্বর আর দ্বিতীয় ধাপটা হচ্ছে আয়াত নম্বর। তো আপনারা সূরা কাহাফ প্রথম আয়াতে পাবেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা কাইয়িমা, মানে যাতে আমি এক লিপ পরিমাণ টান দিছি, টান দিয়ে তারপর থেমে গেছি, তার মানে এই না আমি দম ফেলে দিছি বা আমার শ্বাস ফেলে দিছি, এরকম না। আমি শুধু আওয়াজটা বন্ধ করছি, তবে আমার শ্বাসটা ঠিকই ছিল। তো এরকম শ্বাস রেখে আপনাকে পড়তে হবে। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা কাইয়িমা। সূরা ইয়াসিনে পাবেন মিম মারকাদিনা হাযা। সূরা কিয়ামাতে পাবেন ওয়াকিলা মান রাক। সূরা মুতাফফিফিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। নুন সাকিন ও তানভিনের সংজ্ঞা। জজমালা নুনকে নুন সাকিন বলে, আর 2 জবর 2 জের ও 2 পেশকে তানভিন বলে। তো নুন সাকিন ও তানভিন 4 প্রকার বা ইহা 4 প্রকার পড়া যায়। প্রথম হচ্ছে ইকফা, ইদগাম, ইজহার এবং হচ্ছে ইকলাব। তো এই 4 ভাবে হচ্ছে এই গুণনাটা আদায় করতে হয়। তো এগুলো হচ্ছে নাম। তো প্রথমে আমরা ইকফা গুণনাটা দেখি একটু। তো ইকফা শাব্দিক অর্থ হচ্ছে, ইকফা অর্থ লুকিয়ে বা অস্পষ্ট করে পড়া। অর্থাৎ নুন সাকিনের যে উচ্চারণটা এটা অস্পষ্ট হবে বা লুকিয়ে যাবে। পারিভাষায় নুন সাকিন বা তানভিনের পরে ইকফার 15টি হরফ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ এর যে কোনো একটি বর্ণ আসলে গুন্নাহর সহিত অস্পষ্ট বা নাকের পাশিতে গোপন করে পড়াকে ইকফা বলে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম যে ইকফার হরফ হচ্ছে 15টা। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হচ্ছে ইকফা গুন্নার হরফ, মনে রাখবেন কিন্তু, ঠিক আছে। তো যখন নুন সাকিন ও তানবিনের পর এই 15টি হরফ আসবে তখনই আমরা কি করব? গুন্না করব। কিভাবে গুন্না করব? ওই স্পষ্ট ভাবে নাকের বাসিতে গোপন করে গুন্নাটা করতে হবে। তো আমরা যদি এখানে চলে যাই, দেখুন প্রথম হলো 1 নম্বর হলো তা। তায়ের পর আমরা নুন সাকিনটা কিভাবে গুন্না করব এবং তায়ের পর তানভিন আসলে আমরা কিভাবে গুন্না করব, মানে তানভিনের পর তা আসলে বা নুন সাকিনের পর তা আসলে। যেমন এখানে দেখুন হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজাকে নুনকে ধরছে, হামজা নুন জবর আং, এখানে নুন সাকিনের পর তা আসছে, আফা আং তা। এই যে আমি এখন গুণাটা করছি আং আং, এটা হলো পাতলা গুণা। তো এখানে দেখুন ইকফা গুণার মধ্যে কিন্তু সদ, দদ, ত, জ এবং হচ্ছে কফ, সদ, দদ, ত, জ, কফ, এই 5টা হরফ হলো মোটা হরফ। আমি একটু দাগ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সদ, দদ, ত, জ এবং হচ্ছে কফ, এই 5টা মোটা হরফ, তাই গুণনা মোটা করতে হবে। আর বাকি 10টা পাতলা হরফ, বাকি 10টাতে পাতলা করে গুণনা করতে হবে, ঠিক আছে। তো এখানে নুন সাকিনের পর তা আসছে পাতলা গুণনা। আফা আং তা, লাং তাফআলু,
লাং গুণ হবে, নুন সাকিনের পরে তা আসছে স্পষ্টভাবে গুণ, সরি অস্পষ্টভাবে নাকের ভিতরে গোপন করে গুণ করবো। লাম নুন যাব লাং, লাং তাফআলু কওমুন তাজহালুনা, কওমুন মিম দুই পেশ, মুং এরকম ভাবে, কওমুন তাজহালুনা। আল উনসায়াইনি, আল গুণ হবে উনসায়াইনি, উনসায়াইনি। এখানে দেখুন নুন সেকেন্ডের পর সা আসছে, আমরা গুণ করব মিং সুলুসাইয়ি, সুলুসাইয়ি, সুলুসাইয়ি। মিং গুণাটা হবে, এখানে নুন সেকেন্ডের পর সা আসে কারণ আমরা গুণাটা করব। মিং সুলুসাইয়ি কওলান সাকিলা। তো এই সার গুণ নুন সেকেন্ডের পর সা, নুন সেকেন্ডের পর সা এবং তানবিনের পর সা আসছে, কওলান সাকিলা। তারপর জিম আসলে, যখন জিম আসবে ওয়াল ইনজিলু, ওয়াল ইন গুণ হবে ওয়াল ইনজিলু। মান জাআ, মান ইকফা গুণ করবেন, মান জাআ ফাসাবিরুন জামিলুন, ফাসাবিরুন রুন গুণ হবে ফাসাবিরুন জামিলুন। আমার সাথে বলেন ফাসাবে, সব এটা কলকলা হবে, বা আসছে যেহেতু কলকলা, ফাসাবিরুন গুণ করবেন, ফাসাবিরুন জামিলুন। তারপর দাল আসছে নুন সেকেন্ডের পর দাল, এখানে গুণ হবে, গুণটা হবে এরকম ইনদানা, গুণ করবেন ইনদানা, ইনদানা। মিং দুবুরিন, মিং দুবুরিন সাঈদান তাইয়্যিবা, সাঈদান তাইয়্যিবা এরকম। তারপরে মুনযিরিনা আন যালিকা, আন যালিকা যিল্লিন যি, লিং গুণ হবে লিং যি, যিল্লিন যি। তারপর তানজিলুন, তানজিলুন। মান যাক্কাহা, মান যাক্কাহা সাঈদান যালকা। ইয়ানসিলুনা মিন সিজ্জিলিন, মিন সিজ্জিলিন কওলান সাদীদা, কওলান সাদীদা। আনশা'না, আনশা'না মিন শাররি শাইইন শাহিদুন, শাইইন গুণ করবেন শাইইন শাহিদুন। তারপর হচ্ছে ফানসাব, এখানে আমি গুণটা মোটা করব কারণ এখানে দেখুন নুন সাকিনের পর সদ আসছে, মানে সদ দ ত জ অথবা কফ, এই 5টা হরফ থেকে একটা হরফ আসছে আর কি। তো মোটা হরফ যদি আসে তখন আবার গুণটা মোটা হয়। এখানে যেমন আমরা বলছি আনশা'না মিন শাররি, পাতলা করে বলছি প্রত্যেকটা গুণ, কিন্তু এখানে আমার মোটা হবে এরকম ফানসাব, ফানসাব আন সালাতিহিম, عن صلاتهم ريحا صرصرا،
রিহাং হাং, এরকম গুণাটা উপর থেকে উঠে মোটা করতে হবে। রিহাং সরসর, ইয়াং এই যে মাংদুদিন মাংদুদিন, মাংদাল্লা আযাবান দিফা, আযাবান গুণা মোটা, আযাবান দিফা। ইয়ানতিকু মিন তুরিন কওমুন তাগুন ফানজুরু মান যুলিমা, মান গুণা মোটা করবেন এরকম, মান যুলিমা সাহাবুন যুলুমাত ইউনফিকুনা মিন ফুতুরিন লা ইয়াবিউন ফিহি ইউনফিকুনা, ইউন একটা পাতলা গুণ হবে, ইউনফিকুনা, ইয়াং এক কফ আসে মোটা হবে এখন, ইয়াং কলিবু মিন ক্বাবলিকা সামানান ক্বালিলা, কা পাতলা হবে, আনকালা ইন কুনতুম কওমান কাফারু, এরকম। ঠিক আছে, ইদগাম গুণ হলো দুই রকম, ইদগামে বা গুণনা, ইদগামে বেলা গুণনা। তো এই 6টা হরফে যখন তাসদিদ আসবে বা তাসদিদ নাও আসে কিভাবে পড়বেন এই বিষয়টা আমরা অনেকে জানি না। অর্থাৎ তাসদিদ আসলে আমরা জানি এরকম লিকাউমি, তাসদিদ আসছে আমরা মিম গিয়াকে ধরছি গণনা করছি, কিন্তু ধরেন এখানে তাসদিদটা আসে নাই, তাহলে আপনি কিভাবে গণনা করতেন বা কিভাবে পড়তেন এটা আমরা বুঝি না, তো এটা বোঝাবো। তো ঈদগামের শাব্দিক অর্থ হলো ঈদগাম অর্থ মিলানো, অর্থাৎ ঈদগাম শব্দের অর্থই মিলানো। তাসদিদ থাকুক আর না থাকুক এটা দেখার বিষয় না, আমাদেরকে মিলাতে হবে, আর মিলালে অবশ্যই তাসদিদ ব্যবহার করে মিলাতে হবে, ঠিক তাই না। আর পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পর ঈদগামের 6টি বর্ণ ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন একত্রে ইয়ার মালুন বলা হয়। এর যে কোনো একটি বর্ণ আসলে মিলিয়ে পড়াকে ঈদগাম বলে। এটা দুই প্রকার, ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা। উল্লেখ্য নুন সাকিনের পর বা পরবর্তী বর্ণের তাসদিদ আসলে নুন সাকিন পড়তে হয় না, বরং পরবর্তী তাসদিদের সাথে মিলা পড়তে হয়। তো ঈদগামে বা গুণনা হচ্ছে নুন সাকিনের বা তানবিনের পর যদি ইয়া, মিম, ওয়াও, নুন, তো আমরা এখান থেকে বুঝে নেই ঈদগামে বা গুণনা হরফ হলো 4টা, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, মিম বা ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টা অক্ষর হচ্ছে ঈদগামে বা গুণনার অক্ষর। এর যে কোনো একটি বর্ণ আসলে তাসদিদ দিয়ে গুণনার সাথে মিলিয়ে এককালী পরিমাণ টেনে পড়তে হয়, তাকে ঈদগামে বা গুণনা বলে। তো এখানে বলছে কি তাসদিদ দিয়ে, যেখানে লেখা আছে তাসদিদ দিয়ে। তো তাসদিদ দিয়ে মানে কি, যে অনেক সময় তাসদিদ নাও থাকতে পারে, তো যদি না থাকে তখন আমাদের তাসদিদ দিয়ে গুণনা করতে হবে। যেমন ইয়াটা যখন নুন সাকিনের পর ইয়া আসছে, আমরা এখানে নুনটা পড়বো না, তখন এই মিমকে ইয়াকে ধরে ফেলবে, ইয়াকে ধরে গুণনাটা আদায় করতে হবে। এরকম মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন লাম জবর আল, মাই ইয়াফ আল, এরকম ভাবে আমরা গুণাটা করবো, বুঝছেন। অর্থাৎ নুন সাকিনের পর ইয়া থাকার কারণে আমি এখানে নুন সাকিনটা না পড়ে মিমটাকে ইয়াকে মিলাই পড়ছি। এখন ধরেন এখানে তাসদিদ নাই, ইয়ার উপরে তাসদিদ নাই, আমি কেটে দিলাম, ইয়ার উপরে তাসদিদ নাই, তাহলে কিভাবে পড়বেন আপনি? একইভাবে ইয়ার উপর তাসদিদ থাকার কারণে যেভাবে পড়ছেন, ইয়ার উপর তাসদিদ না থাকলেও একইভাবে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পর ইয়া আসলেই হবে, তাসদিদ আসুক না আসুক ওইটা দেখার বিষয় না। নুন সাকিনের পর যখন ইয়া আসবে তখনই আপনি মিমটাকে ইয়াকে ধরে মিলায় গুণনা করবেন। মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আইন, লাম জবর আল, মাই ইয়াফ আল, এরকম। ঠিক একইভাবে এখানেও মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ পেশ কুলাম পেশ লু, মাই ইয়াকুলু। তারপরে লাম যে লি কফ জবর কও, লি কও,
এখানে তানবিনের পর ইয়া আসছে এবং তাসদিদও আসছে। একইভাবে তাসদিদ থাকলেও আমরা এখানে তানবিনকে ইয়াকে ধরবো, অর্থাৎ একটা জের দিয়ে ইয়াকে ধরে মিলাই পড়বো। আর তাসদিদ না থাকলেও আমাদেরকে মনে মনে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হবে। মিম ইয়া জের মি, এরকম। লিকাউমি ইয়া আইন জবর ইয়া, লিকাউমি ইয়ালামু, লিকাউমি এরকম গুণা করবেন, লিকাউমি ইয়ালামু। তারপর আইন ইয়া জবর আই, নুন ইয়া দুই জবর নাই, গুণ হবে আই নাই ইয়াশরাবু। এখানে তানবিনের পর ইয়া আসছে, তো এভাবে আমাদেরকে মিলে পড়তে হবে, আই নাই ইয়াশরাবু। তারপর মিমকে ওয়াওকে ধরবে, এই যে ওয়াও যেহেতু আসছে মিম, এই যে ইয়া ওয়াও মিম নুন এই চারটা হরফ আসলেই হবে, একটা হরফ আসলেই হবে, চারটা থেকে আমাদের মিলে গুণা করতে হবে। তো এখন আমরা মিমকে ওয়াও সেটা মিলাবো, ঠোঁটটা গোল করে মিলে গুণা করব। মিওয়ালিন, মিউ এরকম ঠোঁট গোল হবে। এখানে ইয়ার উচ্চারণ হলো জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে গুণাটা করবো, আর এটা দুই ঠোঁট গোল করে মিওয়ালিন। ওয়া ইউ ওয়াজাদনা, ওয়া ইউ ওয়াজাদনা খায়রু ওয়া আবকা, ওয়া আবকা। উম্মাতাও ওয়াহিদাতান, উম্মাতাও এটা আগে ওয়াওকে ধরে গুণা করবেন, উম্মাতাও ওয়াহিদাতান। মিম মাতারিন, মিম মাতারিন। যখন নুন সাকিনের পর মিম আসবে তখন ঠোঁট গোল মিল করে আর কি, ঠোঁটটা মিল করে গুণাটা আদায় করতে হবে। মিম মাতারিন। মিম মুশরিকিন না কওলাম মা'রুফা, কওমুম মুসরিফুনা, কওমুম মুসরিফুনা। মিন নুতফাতিন, মিন নাফইহা, মিন নাফইহিমা, মিন নাফইহিমা সুলতানান নাসীরা, সুলতানান গুণ করবেন, সুলতানান নাসীরা। ইয়াউমাইযিন নাঈমাতুন, ইয়াউমাইযিন নাঈমাতুন। এরকম ভাবে আর কি আমরা এই গুণাটা আদায় করব, ঠিক আছে। তারপরে গুণাটা হচ্ছে এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইজহার মুতলাক। ইজহার মুতলাক হচ্ছে সমগ্র মানে সমস্ত কোরআন মাজিদে চারটি শব্দে নুন সাকিনের পর ওয়াও ইয়া আসলে আসার সত্ত্বেও গুণা হয় না, এগুলাকে ইজহার মুতলাক বলা হয়। অর্থাৎ আপনারা এই চারটা শব্দ মুখস্থ করে ফেলবেন যে এই চারটা শব্দতে কি করা যাবে না, গুণা আদায় করা যাবে না। তো এটা হচ্ছে একটা হচ্ছে দুনিয়া সূরা মুলক আয়াত নং 5, বুনয়ানুন সূরা আস-সফ আয়াত নং 4, কিনওয়ানুন সূরা আনআম আয়াত নং হচ্ছে 99, সিনওয়ানুন সূরা আর-রাদ আয়াত নং 4। তো এগুলো আপনারা পাবেন, মানে ঘুরে ঘুরে এই চারটা শব্দ অনেক সূরাতে পেতে পারেন এরকম, শুধু এই চারটা শব্দ আসবে। সিন এজ এ দুনিয়া, বুনয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন, ঠিক আছে। তো এই চারটা শব্দ যখন আপনারা পাবেন তখন গুণা আদায় করবেন না, ঠিক আছে। তারপরে গুণাটা ইদগামের বেলা গুণা, অর্থাৎ গুণা সারা ইদগাম বা গুণা সারা মিলায় পড়তে হয়। যখন নুন সাকিন বা তানবিনের পর দুটি বর্ণ আসবে, রলাম এর যে কোনো একটি বর্ণ বা একটা অক্ষর আসলে আমরা মিলাবো, গুণা করব না। অর্থাৎ একইভাবে এখানে মিমকে লামকে ধরবে, নুন সাকিনের পর লাম আসছে, এখানে তাসদিদ থাকুক না থাকুক ওটা দেখার বিষয় না, মানে মিমকে লামকে ধরে পড়বে। মিম লাম যে মিল, লাম যে বললা মিল্লাদুনকা, দাল নুন পেশ দুং এটা লিখবো গুণা, মিল্লাদুনকা খায়রুল লাকুম, এই যে রগে লামকে ধরে মিলাই পড়বো। ইয়াকুল্লাহু এরকম। মির রাব্বিকা গফুরুর রহিমুন, গফুরুর রহিমুন। রিজকাল লাকুম, রিজকাল লাকুম, এরকম। ইকলাব গুন্না, তো ইকলাব গুন্না অর্থ হচ্ছে ইকলাব অর্থ বদল করা,
আর নুন সাকিনের পর যখন ইকলাবের হরফ আসে তখন মিম দ্বারা বদল করে গুণনা করতে হয়। ইকলাব গুণের হরফ হলে একটি, তা হচ্ছে বা। তো যখন নুন সাকিন তানবিনের পর ইকলাব হরফ বা আসবে তখন আমরা কি করব, গুণনাটা বদল করে বা পরিবর্তন করে গুণনাটা করব। যেমন এখানে দেখুন বা জবর বা, সদ ইয়াজের সি বা সি, র দুই পেশ রুন আছে, তো আমরা এখানে রুন না বলে রুম বলবো, অর্থাৎ র দুই পেশ রুনের মধ্যে একটা নুন সাকিন গোপন আছে, যেমন র নুন পেশ রুন, এরকম আর কি। র নুন পেশ রুন আর র দুই পেশ রুন একই কথা কিন্তু, ঠিক আছে। তো এখানে বাসিরুম গুণনাটা এরকম আদায় করতে হবে, বাসিরুম বিল ইবাদ, বা লামকে ধরবে, বা লামজের বিল, বাসিরুম বিল ইবাদ, মিম বাদি, মিম বাদি, মিম বাদিন, মিম বাদিন, রাজিউম বাঈদুন, রাজিম জবর রাজ কলকলা, এখানে গুণনা করতে হবে, রাজিউম বাঈদুন, কাতিবুম বিল আদল, কাতিবুম গুণনা করবেন, কাতিবুম বিল আদল, আমবাতাত, সুম্মুন বুকমুন, غرفة بيده كثيرة بإذن الله, إذا كثيرة এখানে গুণনা করব, أنبئوني لا ينبذن ذرية بعضها। এরকম ভাবে নুন সাকিন তানবিনের পর যখন কি আসবে, বা আসবে, তখন আমরা এখানে নুন সাকিনের জায়গায় একটু মিম সাকিনের ভাব নিয়ে গুণনাটা আদায় করব। তো বা আসলে আমরা এরকম ভাবে গুণনাটা আদায় করব, প্রত্যেকটা নিয়ম কিন্তু একই। তারপর আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ গুণনা হবে না, এখানে গুণনা সারা পড়তে হবে। ইজহার মানে হচ্ছে গুণনা সারা পড়া। আর ইজহারের হরফ হলো 6টা, কি হামজা, হা, আইন, হা, গইন, খ। যখন নুন সাকিন তানবিনের পর ইজহারের এই 6টি হরফ থেকে একটা হরফ আসবে তখন আমরা কি করব, স্পষ্ট করে গুণনা করব, অর্থাৎ গুণনা এখানে হবে না। যেমন মান আযিনা, স্পষ্ট করে, মান আযিনা, আযাবুন আলীম, আযাবুন বা দুই পেশ বুন স্পষ্ট, আযাবুন আলীম, লিমান হুয়া নূহান হাদাইনা। এখানে পথে দেখুন নুন সাকিনের পর হামজা, তানবিনের পর হামজা, আবার নুন সাকিনের পর হা, এই যে হা আসছে, তানবিনের পর এখানে হা, নুন সাকিনের পর আইন, তানবিনের পর এখানে আইন। এরকম হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ যদি আসে তখন আমরা স্পষ্ট করে গুণনা সারা পড়ব। মান আযিনা লিমান হুয়া আনআমতা, এরকম। এখানে হবে আযাবুন আলীমুন, নূহান হাদাইনা, লা খাউফুন আলাইহিম। এরকম ভাবে আপনারা স্পষ্ট ভাবে এখানে গুণনা করবেন। তারপরে এখানে দেখুন হা আসলে ওয়ানহার বিগুলামিন হালিম, মিন গায়রিহি, মিন স্পষ্ট, মিন গায়রিহি আজিজুন গফুর, মিন খাউফিন আলিমুন খবীর। এখানে প্রত্যেকটা যখন নুন সাকিনের পর খ, এই যে মিম সাকিন তানবিনের পর খ, তো এরকম নুন সাকিনের পর খ অথবা তানবিনের পর খ আসলে সেখানে আমরা কি করব, স্পষ্ট করে গুণনা করব। তো এই বিষয়ে নাকের মধ্যে এক আলিফ পরিমাণ আওয়াজ করে পড়াকেই গুণনা বলে। তো ওয়াজিব গুণনাটা হচ্ছে যে যদি নুন অথবা মিম, নুনে অথবা মিমে যদি তাসদিদ আসে তখনই গুণনা করতে হবে, যাকে বলা হবে ওয়াজিব গুণনা। যেমন এখানে নুনের উপরে তাসদিদ আসছে, এটাকে আমরা ওয়াজিব গুণনা বলতেছি। যেমন জিমকে নুনকে ধরবে জান্নাতুন, তো আমরা এখানে গুণনা আদায় করব জান্নাতুন, এরকম ভাবে। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা দুই পেশ তুন, জান্নাতুন। অর্থাৎ এটা বলা হয়েছে যে হরকতের পরে নুনে বা মিমে তাসদিদ আসলে তাকে গুণনা করে পড়তে হবে, আর এটাকে বলা হবে ওয়াজিব গুণনা, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়াযুন্নুনা, এই যগে নুনকে ধরে গুণনা করতে হবে, ইয়াযুন্নুনা, আম্মা
আম এখানে গুণনা করতে হবে আম মা ইন্নাকা ইন্নাকা লাম্মা লাম্মা মিনান নাসি মিম সে মিন নুনকে নুনকে ধরবেন নুন নুন যেবার নান গুণ করবেন মিনান নুন আলিফ যেবার নাসিন জেসি মিনান নাসি তাম্মা বিআন্নাহুম সুম্মা সাম্মা জান্না এ মিমকে এ নুনকে ধরবে এখনো গুণ করতে হবে মিন নাহারিন এটাকে বলা হবে ইদগামে বা গুণনা তো যাই হোক এরকম আপনারা যখন নুনের উপরে তাসদীদ পাবেন এবং মিমের উপরে তাসদীদ পাবেন তখনই গুণনা করবেন এখানে এটাকে বলে মিম সাকিন বা জজমওয়ালা মিমকে মিম সাকিন বলা হয় অর্থাৎ জজম এই চিহ্নটাকে আমরা জজমও বলতে পারি আবার সাকিনও বলতে পারি যেহেতু মিমের উপরে চিহ্নটা আসছে তাই এটা নাম হচ্ছে মিম সাকিন ঠিক আছে তো মিম সাকিন আমরা কয়ভাবে পড়তে পারি মিম সাকিন আমরা তিন ভাবে বা তিন প্রকারে পড়া যায় এক হলো ইদগাম দুই হচ্ছে ইখফা তিন হচ্ছে ইজহার তো এখানে আপনারা অবশ্যই মিম সাকিনের ইদগাম মিম সাকিনের ইখফা মিম সাকিনের ইজহার যুক্ত করবেন তাহলে বুঝতে সুবিধা হবে না হয় আপনারা আবার নুন সাকিনের তানবিনের গুণের সাথে মিলাই ফেলবেন তো এটা হলো ইদগাম মানে হচ্ছে নুন সাকিনের তানবিনের ইদগাম না ইদগাম হচ্ছে মিম সাকিনের ইদগাম ইখফা হচ্ছে মিম সাকিনের ইখফা ইখফা দুই রকম আছে একটা হলো নুন সাকিনের ইখফা মানে নুন সাকিনের তানবিনের ইখফা আর এটা আছে শুধু মিম সাকিনের ইখফা আর ইজহার একটা আছে নুন সাকিনের তানবিনের ইখফা মানে ইজহার আর হচ্ছে মিম সাকিনের ইজহার ঠিক আছে তো এই জন্য এখানে মিম সাকিনটা আপনারা যুক্ত করবেন তো মিম সাকিন ইদগাম যেখানে লেখা আছে মিম সাকিন ইদগাম তো প্রথমে আমরা মিম সাকিন ইদগাম গণনাটা শিখি যে মিম সাকিনের পর যদি ইদগামের হরফ মিম বর্ণটি আসে বা ভিন্ন শব্দের শুরুতে আসলে পরের মিমকে তাসদীদ দিয়ে গণনা করে পড়তে হয় একে মিম সাকিনের ইদগাম গণনা বলা হয় তো আমি যদি উদাহরণে দেখি তাহলে বুঝতে পারি দেখুন হামজা ত জবর আ তো আইন জবর আ তো আ মিম জবর মা আ তো আমা এখানে মিম সাকিনের পর এই যে মিম আসছে তো মিম সাকিনের পর মিম আসার কারণে আমি এখানে গণনাটা করব আ তো আমা হুম মিন এরকম আ তো আমা হুম মিন তো এই আগে আমি এই মিমকে ধরছি এবং গণনা করছি আ তো আমা হুম মিন وآمنهم من এর আগে এই মিমকে ধরছি আবার গণনা করছি وآمنهم من হুম গণনা করবে وآمنهم من তারপরে আলাইহিম এর আগে মিমকে ধরবে অর্থাৎ এখানে মিম সাকিনের পর মিম থাকার কারণে আমি এখানেও গণনাটা করব আলাইহিম মুসাদাতুন আলাইহিম মুসাদাতুন মিম হামজা পেশ ধাক্কা দিয়ে বলতে হবে আলাইহিম মুসাদাতুন তারপর এখানে দেখুন মিনকুম মারদা এই যে মিম সেকেন্ডের পর মিম থাকার কারণে আমি এখানে একইভাবে গণনা আদায় করছি মিনকুম মারদা লাহুম মাশাউ ফিহি লাহুম মিম সেকেন্ডের পর এখানে মিম থাকার কারণে গণনা করব লাহুম মাশাউ ফিহি লাহুম মিম্মা এখানে মিম সেকেন্ডের পর মিম আসছে আমি গণনা করছি আবার এখানে দেখুন মিমের উপর তাসদীদ আসছে এটা হলো ওয়াজিব গণনা এখনো গণনা হবে দুই জায়গায় গণনা হবে একটা হচ্ছে মিম সেকেন্ডের ইদগাম গণনা আর এটা হচ্ছে ওয়াজিব গণনা লাহুম মিম্মা এরকম খলাকনাহুম মিম্মা এখন দেখুন হুম হচ্ছে বা গণনা সরি মিম সেকেন্ডের ইদগাম গণনা আর এখানে মিম এটা হচ্ছে ওয়াজিব গণনা ঠিক আছে খলাকনাহুম গণনা করবেন খলাকনাহুম মিম্মা ইন্নাকুম মুজরিমুন ইন্না এটা হলো ওয়াজিব গণনা আর কুম এই যে মিম সেকেন্ডের পর মিম থাকার কারণে এটা হচ্ছে মিম সেকেন্ডের ইদগাম গণনা তো আশা করছি আপনার এই বিষয়টা ভালো করে বুঝতেই পারছেন এখন আমরা দেখব যে মিম সেকেন্ডের ইকফা গণনা যে মিম সেকেন্ডের পর যদি ভিন্ন শব্দের শুরুতে বা বর্ণটা আসে
তো উক্ত বাকে আমরা গুণনা সহ অস্পষ্ট করে পড়তে হয়, একে মিম সাকিনের ইকফা গুণনা বলা হয়। অর্থাৎ এখানে মিম সাকিনের পর বা আসার কারণে আমরা গুণনাটা করব। তারমিহিম এরকম গুণনাটা হবে, হিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। রব্বুহুম, এই যে মিম সাকিনের পর বা, তো মিম সাকিনের পর মিম আসছে আমরা গুণনা করছি, ঠিক একইভাবে মিম সাকিনের পর বা আসছে, এটাও গুণনা হবে। রব্বুহুম বিযামবিহিম, রব্বুহুম বিযামবিহিম আলাইহিম বিমুসাইতিরিন। আলাইহিম, এখানে মিম সাকিনের পরে মিম থাকার কারণে আমি এখানে গুণনা আদায় করব। আলাইহিম, দুই ঠোঁট মিলাইয়া আমরা গুণনাটা এখানে আদায় করবো, এক লিপ পরিমাণ টান দিব। আলাইহিম বিমুসাইতিরিন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, আলাম ইয়ালাম গুণনা করব, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ। এখানে বিআন, এই আনটা হচ্ছে আপনার ওয়াজিব গুণনা, ঠিক আছে। তো আবার আমার সাথে আবার বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ। তারপর ওয়ামা হুম, হুম এখানে দেখুন মিম সাকিনের পর বা আসছে, তো এখন আমরা গুণনা করবো ওয়াজিব গুণনা। তারপর গুণনাটা হবে ওয়ামা হুম বিমুমিনিনা, ওয়ামা হুম বিমুমিনিনা। তারপর হচ্ছে রব্বুহুম, এখানে মিম সাকিনের পর বা আসছে, এখানে গুণনা হবে একইভাবে, রব্বুহুম বিল গায়ব, রব্বুহুম বিল গায়ব যালিকুম বালাউন তারমিহিম বিহিজারাতিন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ। এখানে আলাম ইয়ালাম, লামটা হচ্ছে গুণনা, আর বিআন এটা হলো ওয়াজিব গুণনা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ। তো এরকম মিম সাকিনের পর যদি বা আসে তখন আমরা গুণনা আদায় করব। আর মিম সাকিনের ইজার হচ্ছে যদি মিম সাকিনের পর বা ও মিম বাদে বা ব্যতীত বাকি 27টি বর্ণ আসলে সর্বপ্রকার গুণনায় ইকফা ছাড়া অস্পষ্ট করে পড়তে হবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মিম সাকিনের পর যে বা মিম ছাড়া অন্য পাশে তখন গুণনা হবে না, স্পষ্ট হবে। যেমন লাম ইয়ালিদে, লাম ইয়ালিদ, এখানে গুণনা করা যাবে না। ওয়াম রাআতুহু, মিম সাকিনের পর র, গুণনা করা যাবে না। ওয়াম রাআতুহু রব্বিহিম জান্নাতু, জান এটা ওয়াজিব গুণনা, আর রব্বিহিম এখানে মিম সাকিনের পর জিম থাকার কারণে গুণনা হবে না। রব্বিহিম জান্নাতু আলাম নাশরাহ, আলাম নাশরাহ ফামশু বিহামদি রব্বিকা, বিহামদি রব্বিকা, হাম গুণনা হবে না, বিহামদি রব্বিকা ওয়ায়ামনাউনা লাকুম দীনুকুম।